আসলে অনেক মানুষ আছে আমার আর আমার স্বামীর ধ্বংস দেখতে চায়। তারা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ধ্বংস কামনা করে। তাদেরকেই বলছি, আল্লাহ যাদের মাথা উঁচু করে সম্মান বাড়িয়ে দেয়, তোমরা পাও ধরে আর টান্না নামাইলে কি আর আমার স্বামীর মাথা কি নিচু হবে? কারণ স্বয়ং আল্লাহ চাচ্ছে আমার স্বামীর সম্মান বাড়ুক। মেয়েদের মন বলতে কিছু নাই, শখ আহ্লাদ বলেও কিছু থাকতে নেই। কারণ খোদা হয়তো ছেলেদের শখ পূরণ করার জন্যই মেয়েদেরকে দুনিয়ায় পাঠাইছেন। নিজের ভালো নিজেকেই খুঁজে নিতে হবে, কারণ এটা স্বার্থপর দুনিয়া। কারো ভালো কেউ দেখতে পারে না, এটাই বাস্তব। অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে পারিবারিক শিক্ষা লাগে, যেটা আবার সবার মাঝেই থাকে না। অন্য সবাইকে খুশি করতে গিয়ে আপনার সহধর্মিণীকে আপনি কষ্ট দিয়েন না, কারণ আপনার সহধর্মিণী আপনাকে খুশি রাখতে গিয়ে তার বাবা মা আত্মীয় স্বজন ত্যাগ করে আপনার কাছে এসেছে। বুঝলেন কিনা? কিছু মানুষ আছে মুখে মধু অন্তরে বিষ। সামনে আপনারে তেল মারবো, পিছনে আপনার জন্য বাঁশ ঝাড় রেডি রাখছে। বুঝছেন? এসব মানুষ থেকে বিরত থাকবেন। উপকার এমন একটা জিনিস, করলে মানুষ ভুলে যায়, আর না করলে সারা জীবন মনে রাখে। নিজের ভালো নিজেকেই খুঁজে নিতে হবে, কারণ এটা স্বার্থপর দুনিয়া। কারো ভালো কেউ দেখতে পারে না, এটাই বাস্তব। আমার অতীতের মতো অতীত কারো না হোক, আমার স্বামীর মতো স্বামী প্রত্যেকটা মেয়ের হোক, যে যত্নবান, অর্থ না থাকুক কিন্তু ভালোবাসার অভাব কখনো না হোক। সম্মান তো আমি তাকেই করব, তার বয়স ৮০ হোক বা ১২, তার ব্যবহারটা যে ভালো। কিছু মানুষ আছে আমার সামনে ভালো সাজে, কিন্তু তারা তো জানে না তাদের আসল রূপ আমার জানা আছে। মনে রাখবা তো মনে থাকবা, নলে স্মৃতিশক্তি আমারও দুর্বল। আমিও ভুলে যেতে ন্যানো সেকেন্ড। কখনো কখনো বিষ না খায়াও বিষের অনুভবটা করা যায়। কিছু মানুষের কথায় এত বিষ, এত জ্বালা, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। তোমাদেরকে গিলতেও পারি না, উগরাইতেও পারি না। এইসব মানুষগুলা মানুষ নামের কালসাপ হয়, বিষের থেকে বিষাক্ত হয় অমানুষগুলা। একটা সত্য কথা বলি, অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ, তারা কোনোদিনও সুখী হতে পারে না। দুনিয়া যদি তোমার বিপক্ষে দাঁড়ায়, আমি তোমার পাশে পাহাড় হয়ে দাঁড়াবো, তবু তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। খারাপ হলে আমার মতো হবেন, মানুষ ঘৃণা করবে, কিন্তু বুকে আমার স্বামীর মতো ভালো ভাবার কোনো কারণ নাই। আমার স্বামী যতটা শান্ত, ভদ্র, ভালো মানুষ, তার থেকে দ্বিগুণ খারাপ আমি। বোঝেন নাই? আমার স্বামীকে একটা খারাপ কথা বলে আপনি চলে যেতে পারবেন, আর আমার সামনে আমাকে নিয়ে উচ্চস্বরে কথা বলবেন, আপনার গলাটা আমি ছিঁড়ে নিয়ে আসবো। ওকে, বুঝাইতে পারলাম? সো বি কেয়ারফুল। আল্লাহ পাক তো নিজেই বলেছেন, তুমি ধৈর্য ধরো, তোমার বর্তমানের থেকে তোমার ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হবে।